আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো নতুনভাবে মচমচে নিমকির রেসিপি। এই নিমকি এত বেশি সুস্বাদু, একবার খেলে আপনারা বারবার খেতে চাইবেন। আর এইভাবে নিমকি বানিয়ে 1 মাসের চেয়ে বেশি সময় এয়ারটাইট বক্সে রেখে খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন। একটি বাটিতে নিয়ে নেব 1 কাপ পরিমাণ আটা। আজকে আমি আটা দিয়ে নিমকিটা বানাবো। দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো লবণ এবং 1 চামচের মতো চিনি, 1 চামচ রান্নার তেল এবং 1 চা চামচ কালো জিরা। কালো জিরাটা আপনারা কম বা বেশি করতে পারেন। দিয়ে দিব হাফ টেবিল চামচ ঘি। দিয়ে আটার সাথে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। এটা ভালো করে মেশাতে হবে। যখন দেখবেন হাতে মুঠি নেওয়া যায় তখন একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন অল্প অল্প নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটি ডো বানিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে ডোটা বানাবেন, নয়তো কিন্তু নরম হয়ে যেতে পারে। তো ডোটা আমার প্রায় রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। উপরে সামান্য ঘি নিয়েছি, আপনারা চাইলে রান্নার তেলও দিতে পারেন। এখন একটি বাটিতে নিয়ে নেব 2 টেবিল চামচের মতো রান্নার তেল এবং 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। 15 মিনিট পর আগে থেকে করে রাখা ডোটা দিয়ে আমি একটি বড় সাইজের রুটি বানিয়ে নেব। রুটিটা বানানো হয়ে গিয়েছে। উপর থেকে দিয়ে দিব আগে থেকে তেল এবং কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে ব্রাশ দিয়েও করতে পারেন। এখন দুপাশ থেকে আমি ফোল্ড করে নিচ্ছি। এখন উপর থেকে আবার ওই তেল এবং কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে নিচ্ছি। এভাবে করে 3 বার আমি ভাঁজ করে নেব, বেশি করার প্রয়োজন নেই। এখন আবার একটু বেলে নিচ্ছি। আমি মাঝখান থেকে রুটিটা কেটে নিয়েছিলাম, কারণ রুটির পিড়াটা ছোট হয়ে গিয়েছিল। উপর থেকে আবার তেল দিয়ে দিব। এটা কিন্তু আমার লাস্ট, এর বেশি করতে যাব না। মাঝখান থেকে আবার ভাঁজ করে নেব, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো রুটিটা ভালো করে বানিয়ে নিচ্ছি। আমার রুটিটা এত বেশি সুন্দর হয়নি, আপনাদের সুন্দর হতে পারে। এখন একটি চাকু দিয়ে কেটে নেব নিমকি শেপ করে। আপনারা যেগুলো শেপ করে কেটে নিতে পারেন। আমি আজকে লম্বা করে কেটে নিচ্ছি এবং মাঝখান থেকে আবার কেটে নেব, কারণ নিমকির সাইজটা বড় হয়ে গিয়েছে, তাই আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। তো ভিতরে দেখুন অনেকগুলো লেয়ার চলে আসছে। তো সবগুলো নিমকি আমি বানিয়ে নিয়েছি। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এটা আমার সেকেন্ড ভাজা, ফার্স্ট ভাজাটা করতে পারিনি। এখন সবগুলো নিমকি দিয়ে দিচ্ছি। নিমকিগুলো ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। তো নিমকিগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে গিয়েছে। এটা একদম বেশি ফুলবে না, কারণ অনেকগুলো লেয়ার আছে এখানে, তাও ফুলেছে অনেকটা, কিন্তু খেতে অনেক বেশি ক্রিস্পি, অনেকটাই মনাক্কার মতো। মনাক্কা যেমন ছোট ছোট হয়, কিন্তু এটা অনেকগুলো লেয়ার হয়েছে। তো নিমকিগুলো আমি লাল করে ভেজে নেব। তো নিমকিগুলো প্রায় হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনি দিয়ে নামিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো নিমকি আমি ভেজে নেব। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি একটি নিমকি ভেঙে দেখাচ্ছি যে কতটুকু ক্রিস্পি হয়েছে। আপনারা একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।